Hello everyone, Assalamu alaikum. I'm Noore Jannat Meem and welcome back to another new English tutorial. And আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখব. It's time to inspire people. সময় এসেছে এখন অন্যদেরকে ইন্সপায়ার করার. সো আমাদের ছোট্ট একটি ইন্সপিরেশনাল কথাতে কিন্তু অন্য একটা মানুষের মন অনেক ভালো হয়ে যেতে পারে এবং তার কাজের আগ্রহ কিন্তু অনেক বেড়ে যেতে পারে. সো এর জন্য এটা সবসময় করতে হবে, অন্যদেরকে সবসময় ইন্সপায়ার করতে হবে ভালো কাজ করার জন্য. এবং কিভাবে করা যায় এরকম 5টা ওয়ে আজকে আমরা দেখে নিব. সো আর দেরি করব না, চলুন আমরা আমাদের আজকের লেসনে চলে যাই. আমি নুরে জান্নাত মিম, আমি আছি আপনাদের সাথে 1 মিনিট ইংলিশ উইথ মিমে, যেখানে আমরা শিখে থাকি স্পোকেন ইংলিশ এবং বেসিক গ্রামার খুবই সহজে এবং অনেক ইফেক্টিভলি. সো it's 1 minute English with Meme and learning English is now easy peasy. Now let's get into the business. সো এবার আমরা দেখে নিব যে কিভাবে আমরা অন্যদেরকে ইন্সপায়ার করতে পারি. প্রথমত আজকে আমাদের যে ফ্রেজটা রয়েছে, যে ওয়েটা রয়েছে, সেটা হচ্ছে You take biscuits all the time. So, you take biscuits all the time. এটা মানে কিন্তু আসলে আমরা কাউকে বিস্কিট নেওয়ার কথা বলছি না. এখন কেউ যদি আমাকে বলে যে ইউ টেক বিস্কিটস অল দ্য টাইম, তার মানে কিন্তু সে আসলে আমার উপর কোনো অ্যালিগেশন লাগাচ্ছে না যে আমি বিস্কুট চুরি করে খেয়ে ফেলেছি. ইউ টেক বিস্কিটস অল দ্য টাইম, এখানে বিস্কিটস বলতে আসলে ক্রেডিট বোঝানো হচ্ছে. তার মানে ধরুন কেউ কোনো একটা কাজে খুবই ভালো, আপনাদের টিমে এমন কোনো একজন মেম্বার আছে যে অনেক হার্ডওয়ার্কিং এবং যে সব কাজ সবচেয়ে দ্রুত করতে পারে, অনেক ডেডিকেশন দিয়ে করে. সো তার জন্য আপনাদের কাজগুলো অনেক ভালো হয় এবং এই ক্রেডিটও কিন্তু আসলে তারই পাওনা. তার মানে সব ক্রেডিটগুলো সেই পায়. আর এটা কিন্তু মোটেও একটা নেগেটিভ সেন্সে বলা হচ্ছে না যে সেই সব সময় ক্রেডিট নিয়ে নেয়. এটা অবশ্যই একটা ভালো দিক, বিকজ হি অর শি ডিজার্ভস ইট. সো ইউ টেক বিস্কিটস অল দ্য টাইম এর মানে আসলে বোঝানো হয় ইউ টেক ক্রেডিটস অল দ্য টাইম. তার মানে তোমার কাজ এত ভালো, তুমি এত সুন্দর করে সব কিছু করতে পারো যে সব ক্রেডিটগুলো আসলে তুমিই ডিজার্ভ করো এবং সব ক্রেডিটগুলো তুমিই পাও. দ্যাটস ইট. ওকে, এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্লাস অ্যাপার্ট. ক্লাস অ্যাপার্ট. সো ক্লাস অ্যাপার্ট আমরা কখন বলি? সাধারণত যখন কোনো একটা জিনিস ভালো হয়ে থাকে তখন আমরা বলি কাজটা ফার্স্ট ক্লাস হয়েছে. যখন মিডিয়াম হয়, মাঝারি, তখন আমরা বলি সেকেন্ড ক্লাস. আর যখন কোনো একটা কাজ খুবই বাজে হয় আমরা কি বলি? একটা থার্ড ক্লাস কাজ হয়েছে. সো যখন আমরা বলছি ক্লাস অ্যাপার্ট, তার মানে আসলে আমরা কোনো ধরনের ক্লাস দিয়ে কাউন্ট করতে পারবো না, এতই ভালো, সব কিছুর ঊর্ধ্বে, সব কিছু ছাড়িয়ে গিয়েছে, এতটাই ভালো. তো যখন কোনো একটা কাজে কেউ খুবই ভালো করে, খুব সুন্দর করে কোনো একটা কাজ অ্যাকমপ্লিশ করতে পারে, তখন কিন্তু তাকে আমরা বলতে পারি ক্লাস অ্যাপার্ট. ইউ আর class apart. My friend is class apart. I am class apart. নিজেকে নিয়ে বলতে হবে, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, তাই তো? সো কেউ একজন কোনো একটা কাজ ভালো করলে আমরা কি বলতে পারি? ক্লাস অ্যাপার্ট. দ্যাটস ইট. এর পরবর্তীটা একটু আমরা দেখি তো. এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইউ আর ম্যাচলেস. ইউ আর ম্যাচলেস. সো ম্যাচলেস মানে মিল নেই. ইউ আর ম্যাচলেস মানে তোমার সাথে কারো মিল নেই, তার মানে আসলে তোমার সাথে কারো তুলনাই হয় না, তুমি সবচেয়ে ভালো, ক্লাস অ্যাপার্ট. সো ইউ আর ম্যাচলেস. যেমন কেউ যদি কোনো একটা কাজ খুব ভালো করে, আমরা তাকে বলতে পারি কি? ইউ আর ম্যাচলেস. আমি বলতে পারি মাই ফ্রেন্ড ইজ ম্যাচলেস. তার মানে আমার ফ্রেন্ডের সাথে কারো তুলনা হয় না, শি ইজ দ্য বেস্ট. আমি বলতে পারি মাই ক্লাস টিচার ইজ ম্যাচলেস. তার মানে আমার ক্লাস টিচার কিন্তু খুবই ভালো, খুব সুন্দর করে আমাদেরকে পড়ায় শেখায়. আমি বলতে পারি মাই মাদার ইজ ম্যাচলেস. যার মানে আমার মায়ের কোনো তুলনাই হয় না. সো এরকম কাউকে যদি আমরা খুব সুন্দর করে কমপ্লিমেন্ট দিতে চাই, আমরা কিন্তু তাকে বলতে পারি ইউ আর ম্যাচলেস. দ্যাটস ইট. এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা একটু আমরা দেখে নিই. ইউ ডিজার্ভ আ ট্রিপল এ. ইউ ডিজার্ভ আ ট্রিপল এ. সো এই ট্রিপল এ দিয়ে কী বোঝানো হচ্ছে এটা আমরা একটু আগে জেনে নিই. আমরা এক্সামে কী করি? কোনো একটা এক্সামে যদি কেউ খুব ভালো করি 80+ মার্ক পাই, তখন কিন্তু আমরা বলি যে আমরা A+ পেয়েছি.
সো এরকমই কোনো একটা কাজ যখন কেউ এক্সট্রা অর্ডিনারিলি করে, খুবই চমৎকারভাবে করে, অসাধারণভাবে করে, তখন আমরা বলি তার কাজটা এতই ভালো যে সে মনে হচ্ছে যে 3টা A+ পেয়ে গিয়েছে। এর জন্য আমরা বলছি ইউ ডিজার্ভ আ AAA। তার মানে তোমার কাজটা এতই ভালো হয়েছে যে তুমি 3টা A+ ডিজার্ভ করো। ইউ ডিজার্ভ আ AAA, দ্যাটস ইট। এরপর আমাদের আরেকটা আছে, সেইটা আমরা এখানে একটু দেখে নিই, এখানে এই লাইনটাকে মুছে দিয়ে। সেটা হচ্ছে You are a bonus. You are a bonus. সো বোনাস মানে কি? বোনাস মানে কোনো একটা অ্যাডিশন, তাই না? কোনো একটা অ্যাডিশনাল টাকা, কোনো একটা অ্যাডিশনাল অ্যামাউন্ট। যখন আমরা বলি যে আমরা বোনাস পেয়েছি, তার মানে কি আমাদের যে বেতন আছে, বেতনের থেকে বাড়তি কিছু টাকা আমরা পেয়েছি। সো যখন আমরা কাউকে বলছি ইউ আর আ বোনাস, এর মানে সে আমাদেরকে বাড়তি কিছু দিচ্ছে। আমাদের টিমে যদি কেউ থাকে, আমাদের টিমে কেউ যদি খুব ভালো কাজ করে, তখন আমরা তাকে বলতে পারি ইউ আর আ বোনাস। তার মানে সে কিন্তু আমাদের টিমে এক্সট্রা কিছু এফোর্ট দিচ্ছে, তার কাজের জন্য আমাদের টিমের কাজটা আরও ভালো হয়ে যাচ্ছে। সিমিলারলি কেউ যদি ইন্ডিভিজুয়াল কোনো কাজ করে, কাউকে সাহায্য করে, তখনও কিন্তু আমরা বলতে পারি ইউ আর আ বোনাস। ফর এক্সাম্পল, ইউ আর আ বোনাস, হি is a bonus, my friend is a bonus. সো এরকম করে কিন্তু আমরা এই ফ্রেজগুলোকে বা এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারি। তো আজকের লেসনে আমরা কী কী শিখে নিলাম, আমরা আরেকবার একটু সবাই লক্ষ্য করি। You take biscuits all the time. That means you take credits all the time. You are a bonus. তার মানে আপনি আমাদের টিমে নতুন কিছু যোগ করছেন, আপনি একজন বোনাস হিসেবে আসলে আমাদের জন্য কাজ করছেন। Class apart. You are class apart. You are ম্যাচলেস, আপনার সাথে কারো তুলনা হয় না। ইউ ডিজার্ভ আ AAA, আপনি AAA ডিজার্ভ করেন। আপনার কাজ এতই ভালো, আমার ইচ্ছে করছে আপনাকে আমি 3টা A+ দিয়ে দিই। দ্যাটস ইট। সো এগুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডেলি লাইফে যে কোনো একজন মানুষকে ইন্সপায়ার করার জন্যই ব্যবহার করতে পারি। সো স্টে কানেক্টেড টু 1 Minute English with me, সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, লাইক হেল্প ফলো আওয়ার পেজ, যেখান থেকে আমরা আমাদের লাইভ ক্লাসগুলো পেয়ে থাকি। আই হোপ টু সি ইউ অল রিয়েল সুন। টিল দেন টেক কেয়ার, Allah Hafiz. Don't forget to listen to English every day and don't forget to speak in English every day. I hope to see you all and I wish you all the best. Goodbye. Take care. Okay, wrap up and let's go. What happened? চলে যাবো না আমরা, কারণ আমাদের কাজ এখনও শেষ হয়নি। না, আমরা তো এখন আমাদের লেসনটাকে শুরু করিনি। সো আমাদের এই লেসনটা কীভাবে শেষ হয়ে যাবে আর আমরা কীভাবেই বা চলে যাব। এই যে র্যাপ আপ, ইটস এ স্ল্যাং, এটা একটা স্ল্যাং, এবং এই স্ল্যাংয়ের ব্যবহার কী, এর মানে কি, সেন্টেন্সে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, আজকের লেসনে আমরা সেটাই দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ দ্যাট ইউ অল আর কিপিং রিয়েলি কুল and dandy, and by the grace of Almighty I'm also keeping cool. So চলুন দেখে নিই আমরা এই wrap up এর ব্যবহার এবং এর মিনিংটা কি। wrap up, wrap up, wrap up means to end or terminate a work, যার মানে হচ্ছে কোনো কাজ শেষ করা, কোনো কাজ শেষ করা বা কোনো কাজের সমাপ্তি করা, এটাই হচ্ছে র্যাপ আপের মিনিং। সো র্যাপ আপ মিনস টু এন্ড অর টু টার্মিনেট আ ওয়ার্ক, যে কোনো একটা কাজকে শেষ করাকে আমরা বলছি র্যাপ আপ। সো এক্সাম্পল হিসেবে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, আমরা বলতে পারি যে ইটস টাইম টু র্যাপ আপ, তার মানে এখন আমাদের কাজ শেষ করার সময় হয়ে গিয়েছে। ইটস টাইম টু র্যাপ আপ। আমরা বলতে পারি যে লেটস র্যাপ আপ, ইটস অলরেডি 2 PM, তার মানে চলো কাজ শেষ করে ফেলি, কারণ অলরেডি 2টা বেজে গিয়েছে। ধরুন আমাদের কাজ 2টা বাজে শেষ হয়ে যায়, 2টা বাজার আগেই আমাদের সব কাজ শেষ করতে হবে। সো এর আগে আমরা বললাম লেটস র্যাপ আপ, তার মানে চলো কাজটা শেষ করে দিই। ইটস অলরেডি 2 PM, অলরেডি 2টা বেজে গিয়েছে। উই ক্যান অলসো সে উই নিড টু র্যাপ আপ, তার মানে আমাদেরকে কোনো একটা কাজ শেষ করতে হবে। দ্যাটস ইট। সো র্যাপ আপ, দিস ইজ রিয়েলি আ ভেরি ইজি স্ল্যাং, খুবই চমৎকার, খুবই ইজি একটা স্ল্যাং, যার মানে হচ্ছে কোনো কাজ শেষ করা। টু এন্ড অর টু টার্মিনেট আ ওয়ার্ক, টার্মিনেট এবং এন্ড এই দুইটা কথা কিন্তু সিমিলার, দিস 2 ওয়ার্ডস আর সিমিলার ইন মিনিং, যার মানে কোনো কিছু শেষ করা। সো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইটস টাইম টু র্যাপ আপ, লেটস র্যাপ আপ,
it's already 2 p.m. or we need to wrap up. That's it. So stay connected to 1 Minute English with Meem. Like and follow our page, subscribe to our YouTube channel. So I'm Noore Jannat Meem and I hope to see you all real soon. Take care and Allah Hafiz.